এবছর পয়লা বৈশাখের শুরুটা একটু অন্যভাবেই হলো। আমাদের যে কমন ফ্রেন্ড আছে, মানে আমার হাজব্যান্ডের, তো ওই দাদাদের আমাদের হাওড়ার বাড়িতে যাওয়ার কথা ছিল। এবার ওরা তো চেনে না জায়গা, তো আমাদের সঙ্গেই যেতে হবে। আমার হাজব্যান্ড তো যাবে না, তো সেই জন্য আমিও র্যাপিডো বুক করে নিয়েছিলাম। র্যাপিডো আসাতে অনেকটা দেরি হয়ে যাওয়ায় আমাদের পৌঁছাতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো, প্রায় 11টা হয়ে গিয়েছিলো। তখন প্রত্যেকের পেটে ছুঁচো ডন মারছে। যাই হোক, ব্রেকফাস্টটা তো সেরেই নিয়েছিলাম, সেটা আর ভিডিও করতেই পারিনি। তারপর দুপুরের মেনু নিয়ে চলে এলাম। ভাত ছিল, তার সাথে ছিল পোস্ত দিয়ে আলু ভাজা আর ডাল। ডাল আর ভাতের আগে তো একটা তেতো রাখতে হয়, তাই তার জন্য করে নেওয়া হয়েছিল উচ্ছে কুমড়োর একটা তরকারি, যেটা আমার ভীষণ ফেভারিট। আর এদিকে তখনও চিকেন হচ্ছে, কারণ চিকেনটা আমি ম্যারিনেট করে নিয়ে গিয়েছিলাম। তো চিকেন আর মাছটা লাস্টে হয়েছিল, আর এই মাছটা হবে ফ্রাই। তো পরে কিভাবে করব সেটা শেয়ার করব। আর এখানে হয়েছিল পার্শে মাছের কাঁচা ঝাল। তো সব মিলিয়ে কিন্তু দুর্দান্ত লাগছিল। মা কিন্তু সব কটা রান্নাবান্নাই হেভি করেছিল। আর তার সাথে ছিল আমের চাটনি। আর এই টমেটোগুলো দেখতে পাচ্ছ কি টকটকে লাল, এটা কিন্তু আমার দমদমের গাছের টমেটো। আর তার সাথে তো স্যালাড ম্যান্ডেটারি, লেবু লঙ্কা ছাড়া যেন খাওয়া দাওয়া জাস্ট ইনকমপ্লিট। তারপর মাছটাও আমি ফ্রাই করে নিয়েছি, আর চাটনির সাথে পাঁপড় ভাজা না হলে ঠিক জমে না। তারপর খাবার দাবার বেড়ে নেওয়ার পালা, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। আর আমি দেখো বাটি করে ভাত সাজাচ্ছি, ভাতটা ভেঙেই যাচ্ছে। তো এইরকম হলে কার ভালো লাগে বলো? যাই হোক, ভাতটা সাজিয়ে নিই, এবার খেতে বসে যাওয়ার পালা। কিন্তু মাঝখানে ভিডিও করতে পারিনি। যখন আমি খেতে বসেছি তখন কিন্তু আমি সেই ভিডিওটাই করেছি। আমার কিন্তু এরকম সাজিয়ে গুজিয়ে খেতে ভীষণ ভালো লাগে। চলো মুনমুন কি বলছে দেখি। রান্না খুব সুন্দর হয়েছে। আমি খেয়েও নিয়েছি অর্ধেক। পেট পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। এখনো চিকেন বাকি আছে, মাছ বাকি আছে, খেতে হবে। আস্তে আস্তে খাবো। কাকিমা দারুণ রান্না করেছে। আমার বান্ধবী সায়নীও খুব ভালো রান্না করেছে। আমি কোনো রান্না করিনি। আচ্ছা, আমি খালি ম্যারিনেট করেছি। খালি ম্যারিনেট করেছি। ওই ম্যারিনেটেরই কদর। কদর। না, আমি এসে লাস্টে ওই মাছেরটা ভেজেছি, ম্যারিনেট মা করেছে ওটা, আমি চিকেনটা খালি ম্যারিনেট করেছি। যাই হোক, দারুণ মজা করে কাটলো এবছরটা। তারপর হয়েছে জমিয়ে আড্ডা। তারপর আবার সন্ধ্যাবেলা বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পথে হাওড়া ব্রিজের ওপর দিয়ে ফেরা। তো সবাই খুব ভালো থেকো। তোমাদের কেমন কাটলো নববর্ষের দিনটা সেটা জানাতে ভুলো না কিন্তু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। নতুন বছর সুখ সমৃদ্ধি নিয়ে আসুক সবার জীবনে। সবাই খুব ভালো থেকো। নতুন বছরটাকে খুব ভালো করে কাজে লাগাও। আমিও তো ভীষণ ভালো করে কাজে লাগাবো। টাটা।